না। ব্যারাকপুরে যেখানে দলিত পরিবারের পা ধুইয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ছবি দেখুন। টিটাগড় পুরসভার 23 নম্বর ওয়ার্ড ডোমপাড়ায় প্রচারের সময় দেখা যাচ্ছে দলিত পরিবারের পা ধুইয়ে দিচ্ছেন বিজেপি প্রার্থী। আর অন্যদিকে রাজ চক্রবর্তী ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেখানে তার পা ধুইয়ে দিলেন ভোটার। দুধ দিয়ে এবং জল দিয়ে পা ধোয়ানোর পরে ওনাকে মালা পরিয়ে আমি সংবর্ধনা জানিয়েছি। এটা একটা কিছুই না, এটা একটা সম্মান। ওনারা যে দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে এসেছেন, সেই সমাজের কাজের জন্য তাদেরকে সম্মান। ব্যারাকপুরের বিধায়ককে কদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে একজন বয়স্ক মানুষ তার পা ধুইয়ে দিচ্ছে জল দিয়ে, এবং তিনি সেটাকে উপভোগ করছেন। আমরা বলছি এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। বয়স্ক মানুষজন আপনার পায়ে হাত দিচ্ছে, আপনি সেটা অ্যালাউ করছেন? আপনার দাম্ভিকতা কোন পর্যায়ে পৌঁছেছে? আমি প্রস্তুত নই। আমি চটি পরে হঠাৎ করে দেখলাম উনি এসছেন, এসে আমার পা ধুয়ে দিচ্ছে। আমি চটিটা করলাম, মুঝে বলে দাঁড়াও বাবা, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার নারায়ণের মতো। সো আমার পা ধুয়ে দিলেন, উনি আমাকে মিষ্টি খাওয়ালেন বয়স্ক, এবং আমাকে মালা পরিয়ে দিলেন, আমাকে আদর করলেন গালে হাত দিয়ে আর কি। কিন্তু কৌস্তব কী হয়, ক্যামেরা নিয়ে যায় মানুষের পা ধুয়ে দিয়ে সেটা হাইলাইট করার জন্য। দেখো ওদের দল শেখায় কি করে তুমি ধর্মের নামে মানে এই ধরনের প্রোপাগান্ডা বানিয়ে বা শো অফ করে তুমি মানুষের কাছে পৌঁছাবে বা ভোট চাই। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ অবজারভারদের হোয়াটসঅ্যাপ মারফত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তৃণমূলের যারা সরকারি নিরাপত্তা পান মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই মারাত্মক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত চরমে। তাতেই নতুন মাত্রা যোগ করে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারদের হোয়াটসঅ্যাপ মারফত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তৃণমূলের যারা সরকারি নিরাপত্তা পান মন্ত্রী তাদের গাড়ি চেক করতে হবে। তৃণমূলের অভিযোগ, সেখানেই বলা হয়েছে বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আজ অবজারভার গ্রুপে দিয়েছে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রীর গাড়ি সার্চ করতে হবে। এটা অবৈধ, নিয়ম বিরুদ্ধ, এফআইআর করব, আদালতে যাব। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বাকি সমস্ত টিএমসি যারা নিরাপত্তা পান তাদের চেক করতে হবে, এবং বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম করা হয়েছে এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। এটা সেন্ট্রাল ফোর্সকে বলছে এবং পুলিশ অবজারভারদের এই হোয়াটসঅ্যাপের নির্দেশটা দেওয়া হয়েছে। এর থেকে নির্লজ্জ লেঠেল বাহিনীর ব্যবহার আর কোথায় দেখা গেছে? মানে কি? ইসির কোনো কাজকে যদি অপছন্দ হয় সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি আছে যে তারা সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টে কমপ্লেন করতে পারেন বা অন্যান্য ফোরামে যেতে পারেন, যাবেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন এই প্রশ্নও তুলেছেন যে তাহলে প্রধানমন্ত্রীর কনভয় এবং অমিত শাহের তল্লাশি হবে না কেন? এবার আমরা যদি উল্টে বলি যে বিজেপির যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, তাদের যদি এখন চেক করা শুরু হয়, অমিত শাহ তল্লাশি হবে না কেন? নরেন্দ্র মোদীর কনভয়ের তল্লাশি হবে না কেন? তারা যেখানে উঠছেন সেখান থেকে কোনো ক্যাশ ডিস্ট্রিবিউট হচ্ছে কি না, সেখান থেকে কোনো চক্রান্ত জেনারেট করছে কি না, তার তল্লাশি কে করবে? এই জ্ঞানেশ কুমার তো অমিত শাহের চা জল খাবার দেওয়া লোক। এই প্রসঙ্গেই সরাসরি আমলা পুলিশ কর্তাদের একাংশকে হুঁশিয়ারি দিতে শোনা গেছে ব্রাত্য বসুকে। যে পুলিশ কর্তারা এইভাবে নির্বাচন কমিশনের কথায় কাজ করছেন, আপনারা খুব পরিষ্কার করে জেনে রাখুন, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির আসাটা সময়ের অপেক্ষা। আপনাদের হয়তো কারুর 26 সালে রিটায়ারমেন্ট, আপনারা ভাবছেন মরিয়ে যা খুশি করি ওদের কথা শুনে চলি, কিন্তু অনেকের 29 সালে পরেও রিটায়ারমেন্ট থাকতে পারে।
আপনাদের তালিকা যেমন বিজেপি করছে, আমাদের প্রশাসনও কিন্তু আপনাদের তালিকা করে রাখবে। বাঙালি এখন তার উত্তর দেওয়ার জন্য বদ্ধপরিকর দাঁড়িয়ে আছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, আগামী 2 দিন মুখোমুখি গণতান্ত্রিকভাবে। ব্রাত্য বসু জিতে দেখান, তৃণমূল জিতে দেখান। এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে এই সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।